হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গতদিন তোমাদের একটা জেনারেল ইংলিশের জন্য আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে ন্যারেশন। আশা করি তোমরা ন্যারেশনটা খুব সুন্দরভাবে রপ্ত করতে পেরেছো। আজকে আমি ইংরেজির উপরে আর একটা টপিকের উপরে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ভয়েস। এটা কম্পিটিটিভ এক্সামে দেখবা ভয়েস থাকে, প্রতি বছরই থাকে। তা আমরা আলোচনা করতে যাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং আমি আজকের এই ক্লাসে আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে ভয়েসটা একদম জলের মতো ইজি এবং সহজ হয়ে যাবে। চলো যাই দেখি। এ হচ্ছে ভয়েস। এবারে ভয়েস কথার অর্থ কি? ভয়েস কথার বাংলা অর্থ হচ্ছে বাচ্য। বোঝা গেল? ভয়েস কথার বাংলা অর্থ হচ্ছে বাচ্য। তাহলে ভয়েস কয় প্রকার? আমরা সাধারণত জানি ভয়েস দুই প্রকার। কি? এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস। বোঝা গেল? তাহলে ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবারে তোমরা কম্পিটিটিভ এক্সামে অনেক সময় দেখবা অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, সেগুলোকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। আবার অনেক সময় প্যাসিভ ভয়েস দেওয়া আছে, সেগুলোকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। তাহলে এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো খুব গুরুত্ব দিয়ে শুনবে এবং সঙ্গে তোমাদের খাতা পেন রাখবে। যে বিষয়গুলো খুবই জরুরি সেগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে। কারণ আমি একটা এত বড় একটা টপিক আলোচনা করব, দেখা যাচ্ছে এখন শোনার পরে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু দুদিন, 3 দিন, 4 দিন পরে দেখা যাচ্ছে অনেকটা এখান থেকে ব্রেন থেকে হারিয়ে যাবে। তখন আবার একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবে, ভয়েসে কি আলোচনা হয়েছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে এখানে বসবে। চলো যে আমরা আলোচনা করি। এই ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তাহলে আমাদেরকে কোনো সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, তখন আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়, কতগুলো চেঞ্জিং আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই চেঞ্জিংগুলো নিয়ে আলোচনা করি। চেঞ্জিংগুলো কি? যেমন ধরো অ্যাসার্টিভের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্স, সংক্ষেপে সেন্টেন্স, এই ক্ষেত্রে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করব। তাহলে আমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট হবে সাবজেক্ট। বুঝলে? আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথম শর্তটা হচ্ছে আমার অবজেক্টটা সাবজেক্ট হবে, আর সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হবে। সেই আলোচনা আমি পরে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে। যেমন অক্সিলারি ভার্ব, এবার আমাদের একটা জিজ্ঞাসা, অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, have, has, had, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ওখানে বসবে। আর কি? ভার্বে ভার্ব 1 থাকলে পরে ভার্ব 3 হবে, ভার্ব 3 যদি থাকে তবুও ভার্ব 3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। আমরা এর আগে টেন্সে আলোচনা করেছি ভার্ব 1 কি, ভার্ব 2 কি, ভার্ব 3 কি। আর কি? কিছু দেখো মডেল ভার্ব থাকে, মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলো মডেল প্লাস বি। যেমন মডেল ভার্ব কোনগুলো আমরা অবশ্যই জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে সমস্ত মডেল। তাহলে এই মডেল ভার্বগুলো ওখানে গিয়ে মডেল প্লাস বি ভার্ব হিসেবে যুক্ত হবে। আর কি? এখানে একটা প্রিপজিশন একটা বসবে, সেটা আমি যখন উদাহরণ দেবো তখন তোমরা বুঝতে পারবে। তো মোটামুটি ধরো এই কটা বিষয় আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এবার একটা জিজ্ঞাসা তোমাদের সামনে চলে আসলো, আপনি তো বললেন যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, এবার অ্যাসার্টিভটা কি সেই বিষয় একটু যান। এখানে ভয়েসগুলো মেনলি 3টি সেন্টেন্সে থাকে। 3টি সেন্টেন্স কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 হচ্ছে ইন্টারোগেটিভ
সেন্টেন্সে থাকে, আর থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। এটা কেন আলোচনা করলাম না, অ্যাসার্টিভ যখন একটা অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তার ক্ষেত্রে এই নিয়মগুলো, যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেই ক্ষেত্রে দুই একটা নিয়মের হেরফের হবে। তারপর আমি যখন ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো সেই ক্ষেত্রেও দু একটা নিয়ম এদিক ওদিক হবে। সেই জন্য আমি এটা আলোচনাটা আগেই সেরে রাখলাম যে ভয়েসগুলো তিনটি সেন্টেন্সে থাকতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতে পারে। মনে থাকবে? তাহলে আমরা আবার একটু প্রথম থেকে ঝালিনি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্য। আমরা ভয়েসকে মেনলি দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবারে আমরা শিখবো অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় আর প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস করতে হয়। তো চলো যাই আমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে আমরা করি। যেমন একটা উদাহরণ, she gave me a book. she gave me a book এটা একটা বাক্য বা এটা একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? একটা সেন্টেন্সের মধ্যে থাকে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এবারে এখানে দেখো সাবজেক্টকে কাজটা কে করছে, সে আমাকে একটা বই দিল। কে বই দিল? সে। এটা হচ্ছে সাবজেক্ট। সে আমাকে একটা বই কি করলো? দিল। দেওয়াটা হচ্ছে ভার্ব। কাকে দিল? আমাকে। এটা একটা অবজেক্ট। কি দিল? একটি বই। এটাও অবজেক্ট। এ হচ্ছে এটা নিয়ে টোটালটা একটা সেন্টেন্স। তাহলে এটা অ্যাক্টিভ ফর্মে আসে, অ্যাক্টিভ ভয়েসে আসে। আমি এটা থেকে প্যাসিভ ভয়েস করব। তাহলে আমি কি বলেছি একবার এখানে দেখাম, অ্যাক্টিভ থেকে। তাহলে এটা মুছে দিলাম। প্রত্যেকে খাতা পেন রেডি রাখবে, যে বিষয়টা নতুন কিছু মনে হবে, ধাঁধা মনে হবে, সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে। তাহলে আমি অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করছি। প্যাসিভ করতে গেলে পরে আমাকে প্রথমে নির্বাচন করতে হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? এ বুক। আমি বলেছি অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী এ বুক বসিয়ে দিলাম, অবজেক্ট সাবজেক্ট হলো। এবারে আমরা প্রথম ক্লাসে যেদিন টেন্স আলোচনা করেছিলাম যে টেন্স যদি তোমরা শিখে যাও তাহলে তোমরা ইংরেজির 80% শিখে গেলে। ইংরেজির যত কিছু তুমি টপিক শিখতে যাবে, আলোচনা করতে যাবে, সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে টেন্সের বিষয়টা চলে আসবে। তাহলে টেন্স ক্লিয়ার না হলে তোমার বাকি যে টপিকগুলো আমি যেগুলো আলোচনা করবো সেগুলো কিছু কিছু জায়গায় তোমাদের অস্পষ্ট থেকে যাবে। তাহলে প্রশ্ন আছে যে আপনি আজকে ভয়েস করছেন, এখানে টেন্সের কি সম্পর্ক, টেন্সের কি দরকার? আমরা তো টেন্সের ক্লাসের আগের দিন করেছি। দেখো, এই যে আমি একটু আগে বললাম এটা ভার্ব। এই ভার্বটা কোন ফর্মে আছে বলো তো তোমরা? মনে করতে পারছো? এই ভার্বটা আছে V1, V2, V3। এইটা আছে এই ফর্মে। তাহলে V1 মানে প্রেজেন্ট টেন্স, V2 মানে পাস্ট টেন্স, আর V3টা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্ম। তাহলে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব না, এখানে হ্যাঁ অক্সিলারি ভার্বই। আমি এখানে এইটার জন্য আমি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো। সেটা কি না, এ বুক ওয়াজ। যেহেতু পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করবো। যেই ওয়াজ সেই ওয়ার। কেন না, কোনো কোনো ক্ষেত্রে ওয়ার বসবে, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ বসবে। তাহলে কখন ওয়াজ বসবে, কখন ওয়ার বসবে? যখন একটা বস্তু বোঝাবে তখন ওয়াজ বসবে, যখন একাধিক বোঝাবে তখন ওয়ার বসবে। তাহলে ওয়াজ আর ওয়ার একই টেন্সের, কিন্তু সেটা অবজেক্টের কোয়ান্টিটি, সংখ্যার উপর নির্ভর করে বসবে। তাহলে এ বুক ওয়াজ এইটার 3 নম্বর ফর্ম হবে। এইটার 3 নম্বর ফর্ম বলছে। এটা যদি 1-এ থাকে বা 2-এ থাকে তাহলে সেটা 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে গেভের 3 নম্বর ফর্ম কি? গিভ, গেভ, গিভেন। হলো? এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার? প্রথমে আমরা আবার যাই, এ বুক অবজেক্ট, একে সাবজেক্ট করলাম, ভার্বটা নির্বাচন করলাম, অক্সিলারি ভার্বটা বসালাম, মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম। একটা অবজেক্ট এখানে পড়ি আছে, তাহলে অবজেক্টটা পড়ি আছে, ওখানেই পড়ি থাক। হলো? তাহলে এ বুক ওয়াজ গিভেন মি। এবারে বলেছি দেখো, এই দেখো প্রিপজিশন। এখানে মডেল ভার্ব নাই, মডেল ভার্বের প্রয়োজন হয়নি। এখানে ভার্ব 2 থেকে ভার্ব 3 এসে এটা প্রয়োজন হয়েছে। এখানে অক্সিলারি ভার্ব এমনি ছিল না, সেন্টেন্সের দরকার হয়েছিল না, এইটার দরকার হয়েছে, এটা দরকার হয়েছে। এবার প্রিপজিশন।
একটা প্রিপজিশন এখানে লাগবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপজিশনটা বসে। তাহলে বাই শি থাকলে পরে হার হয়ে যায়। তাহলে এ বুক ওয়াজ গিভেন মি বাই হার। পরিষ্কার এটা? আচ্ছা, এটাতে দেখো যেহেতু আমরা দুটো অবজেক্ট পেয়েছি, তাহলে এটা দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা যদি এই অবজেক্টটাকেই নির্বাচন করে করি, তাহলে এখানে মি থাকলে এখানে এসে আই হয়ে যাবে। তাহলে এখানে এ বুকের পরে ওয়াজ বসলো, আয়ের পরে ওয়াজই বসে। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই শি থেকে হার। পরিষ্কার? আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দিই। আমি তো এটা মুছে দিলাম। আর একটা বাক্য, দে আর প্লেয়িং ক্রিকেট। এই সেন্টেন্সটাতে বলো তো সাবজেক্ট কোনটা তোমরা? সাবজেক্ট কে? সাবজেক্ট কে কাজটা করছে? দে, তারা। এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি পেয়েছি? এখানে অক্সিলারি ভার্ব এবার পেয়েছি, মেন ভার্বও পেয়েছি, অবজেক্ট পেয়েছি, তাই তো? তাহলে আমরা অবজেক্টটাকে এখানে এসে প্যাসিভে কি করব? সাবজেক্ট করে দেব, সিআরআই সিকেটি, ক্রিকেট। হলো? এবারে দেখো এখানে দে এর পরে আর বসেছি, দে যেহেতু বহুবচন, কিন্তু ক্রিকেটটা তো একটাই বল, তাই না? তাহলে এটা সিঙ্গেল, তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যাম ইজ আর, এটা একটাই টেন্সের অক্সিলারি ভার্ব, এটা একটাই। যে ইজ, সেই অ্যাম, সেই আর, সেটা হচ্ছে অবজেক্টের কোয়ান্টিটি অনুযায়ী বসবে। তাহলে দে পরে আর বসবে, ক্রিকেটের পরে ইজ বসবে, ইজ বসলো, তারপরে একটা বিং বসবে, বিইআইএনজি। হলো? এবার এই যে আইএনজি ধরুন বিং বসলো, তাহলে এইটা এবার 3 নম্বর করো। 3 নম্বর কি হবে? প্লেড। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড, বাই প্রিপজিশন বসলো, অবজেক্ট কে? সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে এখানে সাবজেক্ট ছিল দে, দে থেকে দেম। পরিষ্কার? আবার দেখো আরেকটা বাক্য দেখো, রাম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে সাবজেক্ট কি? রাম। এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ, মেন ভার্বটা এখানে ব্রোকেন, অবজেক্ট দ্য গ্লাস। তাহলে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। দেখো করো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, তাহলে দ্য গ্লাস, এবার অক্সিলারি ভার্ব এখানে আছে, দ্য গ্লাসের পরে কি বসবে? রামের পর হ্যাজ বসবে, গ্লাসের পরে হ্যাজই বসবে, তাহলে হ্যাজ। এবার হ্যাজ এর পাশাপাশি এখানে বিন বসবে। তাহলে এইখানে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন আইএনজি যুক্ত ভার্ব থাকবে তখন বিং, আইএনজি যুক্ত ভার্ব থাকলে বিং, বিইআইএনজি, আর যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ভার্বের থার্ড পারসন থাকবে, 3 নম্বর ফর্ম থাকবে, সেই ক্ষেত্রে বিং, বিডব্লিউ। তাহলে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, এটাই 3 নম্বর, ব্রোকেন। এবার বাই প্রিপজিশন বসলো। এবার রাম, রামের তো কোনো পরিবর্তন না, রাম রাম, শ্যাম শ্যাম, বোঝা গেল? তাহলে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই রাম। পরিষ্কার? দেখো খুব ইজি, এটা নিয়ে এত টেনশনের কিচ্ছু নেই। একটা ক্লাস মনোযোগ দিয়ে করো, ভয়েস জীবনে কোনোদিন ভোলাবে না। আমি আশা করছি তোমাদের কম্পিটিটিভ এক্সামে তোমার ভয়েস থাকবে, ন্যারেশন থাকবে, এগুলো স্মুথলি করতে পারবে, কোনো টেনশন নেই। চলো এবার পরের একটা উদাহরণ যায়। আচ্ছা, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু বলবো না, তোমাদেরকে প্রত্যেকে নিজে নিজে করতে হবে। কি সেটা? বিমল ইজ রিডিং এ নোভেল। এবারে আমি কিচ্ছু বলবো না, তোমরা বলবা সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা, মূল ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। তাহলে কি হবে? চলো যাই আমরা প্যাসিভ করি। তাহলে এ নোভেল, বিমলের পরে ইজ বসছে, নোভেলের পরে ইজই বসবে, তাহলে ইজ। আমরা একটু আগে শিখলাম আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেখানে বিং বসে, তাহলে বিং বসালাম, আইএনজিটাকে বাদ দিলাম, এইটার ভি3 হবে। তাহলে রিডের ভি3 কি? রিড, রিড, রিড। তাহলে ভি3 বসালাম, একটা বাই প্রিপজিশন বসলো,
বিমল থেকে বিমল বসে গেল, নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? পরিষ্কার? তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখলাম কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসারেটিভ কথার অর্থ কি? বিবৃতিমূলক, যেগুলো বিবৃতিমূলক কোনো ঘটনা সহজ সরলভাবে বলা হয়েছে সেগুলো আমরা অ্যাসারেটিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম এই সিস্টেম। তাহলে যদি তোমরা মনে করো যে আরো উদাহরণ আমাদের প্রয়োজন, বলো, আমি আরো একাধিক উদাহরণ তোমাদের এখান থেকে দেবো। রিতা লস্ট হার বুক। রিতা লস্ট হার বুক, এটা করো তোমরা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, চলো পরবর্তী দিতে যাই, অপশানে যাই। পরবর্তী অপশন বলতে এই যে আমরা একটু আগে আলোচনা করলাম না যে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ আর ইম্পেরেটিভ তিনটি ধরনের সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি যে অনেক সময় অ্যাক্টিভ থেকে আমরা তো প্যাসিভ শিখলাম, তো তোমাদের একটা জিজ্ঞাসা থাকতে পারে, আপনি বললেন যে প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ কিভাবে করবো? চলো আমরা ওই একটা উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবো। যেমন ধরো ধরো এ বুক ইজ বিং ব্রড বাই সীতা। এটা এই যে বাই আছে, এই যে বিং আছে, ভার্ব থ্রি আছে, এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা প্যাসিভ ভয়েস আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি করব? অ্যাক্টিভ ভয়েসে যখন আনবো প্যাসিভ ভয়েস থেকে, তাহলে বাইয়ের পরে যেটা থাকবে সেটা এসে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে সীতা, এই বিংটাকে অমিট করতে হবে, অক্সিলারি ভার্ব বসে যাবে, আর এখানে বাই থেকে বাইং, BUYING, বাইং এ বুক। ঠিক আছে, তো এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো এবারে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ক্ষেত্রে কি হবে? এখানেও অবজেক্ট সাবজেক্ট হবে, এই বিষয়গুলো সবগুলোই থাকবে। একটা জিনিস তোমাদের থাকবে, সেটা হচ্ছে যদি হু থাকে তাহলে বাই হোম দিয়ে শুরু করতে হবে। হলো, এই একটা জিনিস তোমরা এখানে পাবে। আর এই যে প্রিপোজিশনটা যেটা তোমরা দেখলে, এটাও ওই রকমই থাকবে। তাহলে আমরা একটা নতুন জিনিস পাবো, হু থাকবে, হু থাকলে বাই হোম। আর যদি হোম দিয়ে শুরু হয় তাহলে হোম দিয়েই শুরু হবে, যদি হোম দিয়ে থাকে। ঠিক আছে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম থাকতে পারে, WH এর সঙ্গে নাউন থাকতে পারে, যেমন হুইজ পেন, হুইজ বুক, হুইজ নোভেল, এইরকম। তাহলে চলো যাই আমরা ইন্টারোগেটিভের একটা উদাহরণ দিয়ে। Am I reading a book? এই যে প্রশ্নবোধক ছিল, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে এইটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমার যেভাবে প্রথমেই অবজেক্টের ভার্ব দিয়ে আছে, আমরা ওইভাবেই শুরু করব। কিভাবে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমার অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, আগেই বলেছিলাম। তাহলে এ বুক লিখলাম। তাহলে এ বুকের পরে আমরা অক্সিলারি ভার্ব, যেমন অ্যাম ইজ আর, এখানে যেহেতু অ্যাম আছে, অ্যাম ইজ আর, এটা তিনটি কিন্তু একই জিনিস, অবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন হবে। কখনো আই হবে, অ্যাম হবে, কখনো ইজ হবে, কখনো আর হবে। তাহলে আয়ের পরে অ্যাম বসে, বুকের পরে তার অ্যাম বসে না, তাহলে ইজ বসে। তাহলে ইজ এখানে বসে গেল। বোঝা গেল? তাহলে অ্যাম আই রিডিং এ বুক, আমি লিখলাম এ বুক, তার আগে ইজ এ বুক। আইএনজি থাকলে কি বলেছিলাম? বিং বসে, BEING, বি। আর কি বলেছিলাম? ভার্ব থ্রি, তাহলে রিড, ঠিক আছে। তাহলে ইজ বুক বিং রিড বাই, আই থেকে কি হয়? কঠিন মনে হচ্ছে? খুব সোজা। দেখো, এটা নোট ডাউন করো তোমরা। আরেকটা দেখো, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস।
হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, একটু আগে বলেছিলাম যে হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হয়। তাহলে পরে আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করব, বাই হোম, বাই হোম বসালাম, তারপরে কি বাই হোম বসালাম, তারপরে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাজ। এইবার আমরা অবজেক্টটাকে নির্বাচন করব, হ্যাজ দ্য গ্লাস, কি বলেছিলাম যে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে বিন বসে, এখানে লিখে নেব, না হ্যাঁ বলে আলোচনায় রেখেছিলাম। তাহলে হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বোঝা গেল? তাহলে হু দিয়ে যদি কোনো এরকম ভয়েস থাকে তাহলে সেগুলো আমরা বাই হোম দিয়ে শুরু করবো। এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে এখানে তো প্রিপজিশন বসলো না, দেখো এই প্রিপজিশনটা এইখানে বসে গেছে, প্রথমেই বসে গেছে, সেই জন্য এখানে বাই বসানোর দরকার হলো না, মনে থাকবে? চলো আরেকটা উদাহরণে যাই। হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, একটু আগে আমি এখানে বলেছিলাম না যে দেখো হুইজ প্লাস পেন বা বুক, এই যে ডব্লিউ এর সঙ্গে নাউন থাকবে, যদি এইরকম থাকে সেই ক্ষেত্রে আমরা ওইভাবেই শুরু করব। কিরকম, অ্যাক্টিভ থেকে প্যাসিভে, হুইজ হুইজ বুক, এবারে এটাকে টেন্সটাকে নির্বাচন করো, ডু আছে আমার প্রেজেন্ট টেন্স, তাহলে হুইজ বুক ইজ, হ্যালো ইজ, হুইজ বুক ইজ, এখানে ভার্বটা আছে 1 নম্বর ভার্বে, তাহলে 3 নম্বর ভার্বে নিয়ে যাব, ওয়ান্টেড বাই, কে ছিল, ইউ, ইউ থেকে ইউ হয়ে গেল, তাহলে হুইজ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে আমাদের আলোচনার আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেবে। এই ক্ষেত্রে এটা খুব ইজি, খুব সহজ বিষয়, তবে আমি আলোচনাটা করে রাখছি তোমাদের। সেটা হচ্ছে যে এই সেন্টেন্সগুলো খুব ছোট হবে। খুব মজার বিষয় হচ্ছে যে চোখ কান বন্ধ রেখে আমি বলতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিয়েছি। খুব ছোট হবে, ছোট বলতে এই সাবজেক্টগুলো, এই ধরনের বাক্যগুলোতে বা সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্রথমেই যেটা দেখবেন সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে না, আবার 100% নিশ্চিত। যেমন ধরে একটা উদাহরণ দিচ্ছি আমি, শাট দ্য ডোর, এটা একটা বাক্য, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তাহলে শাটটা আছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টের জায়গা ফাঁকা। এই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, তাহলে এখানে আমরা একটা কথা লিখে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করব। তাহলে আমরা প্রথমে লেট লাগালাম, তারপরে কি হবে, অবজেক্টটা এপাশে নিয়ে আসবো, তাহলে দ্য ডোর, দ্য ডোর, হ্যাঁ দ্য ডোর। আর এই ক্ষেত্রে আমি প্রতিবারই বি ভার্ব ব্যবহার করব, বিই, বি, তাহলে লেট দ্য ডোর বি, এইটা 3 নম্বর ফর্ম, ভার্ব 3, তাহলে শার্ট, শার্ট, শার্ট। দেখো কত ইজি, কত সোজা। অথচ তোমরা মনে করো যে ভয়েস একটা বিশাল পার্ট, অনেক কঠিন ব্যাপার, পারবো কি পারবো না। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, চলো যাই। হেল্প দ্য পোর, খুব ইজি, লেট দ্য পোর বি হেল্পড, বোঝা যাচ্ছে? চলো যাই আরেকটা উদাহরণে, ওপেন দ্য উইন্ডো। তাহলে তোমরা এবার প্রত্যেকে বলো এটার উত্তর কি হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভার্বটা কি হবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, বোঝা গেল, পরিষ্কার? তাহলে প্রথম থেকে আবার একটু ঝালিয়ে নিই, আর এগুলো তোমরা একটু, আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা এগুলো নোট ডাউন করে নাও। আমার ক্লাসে যখন তোমরা বসবে প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবে, কারণ যখন আলোচনা করবো তখন বিষয়গুলো খুব ইজি মনে হবে, ইজিও,
মানে ইজি করে তোমাদেরকে আমি চেষ্টা করছি ইজি করে বলার, ইজি করে শেখানোর। হ্যাঁ, একটা ক্লাসে একটা টপিক যাতে তোমরা কমপ্লিটলি করতে পারো, কারণ তোমাদের সামনে একটা একাধিক এক্সাম আছে। সময় হয়তো কারো 15 দিন আছে, কারো 1 মাস আছে, কারো 1.5 মাস, কারো 2 মাস আছে। এই শর্ট সময়ের মধ্যে দিয়ে তোমাদেরকে এই টপিকগুলোকে আমাকে কমপ্লিট করে শেখাতে হবে, কমপ্লিট করতে হবে। এর জন্য আমি চেষ্টা করি যে যত কম কথা বলে কম সময়ের মধ্যে মূল বিষয়টুকু, মূল থিমটুকু তোমাদের ব্রেনের মধ্যে ঢুকে যেতে পারে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি ক্লাসগুলো করি। আজকে ইংরেজি আমার পার্ট 2, এটা তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে। পার্ট 2 আমি কি করলাম, ভয়েস করলাম। পার্ট 1 আমি কি করেছি, ন্যারেশন করেছি। সরি, এটা পার্ট 3। পার্ট 2 আমি ন্যারেশন করেছি, পার্ট 1 টেন্স করেছি। তো সেই জন্য আমি পুরোনো ক্লাসগুলো যখন আমি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেই আলোচনার মধ্যে আমি বিগত দিনের ক্লাসগুলো একটু একটু টাচ দিয়ে যাব, সেগুলো তোমাদের একটু স্মরণ করে দেওয়ার জন্য। এবং সেগুলো স্বভাবত কারণে সেই টপিক করতে করতে সেই বিষয়গুলো রিলেটেড যেহেতু চলে আসে। তো তাহলে আমরা প্রথম থেকে আবার একটু ঝালিয়ে নিই। আজকের আমাদের ক্লাস হচ্ছে ভয়েস। ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্চা। ভয়েসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করবো, তখন কি বলেছি আমরা, এইগুলোকে ফলো করবো। কি অবজেক্ট সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্বই হবে। V1 বা V2 থাকলে পরে সেটা V2 কে দিয়ে যেতে হবে। অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকলে তার সঙ্গে বিং বসে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। মডেল ভার্ব থাকলে মডেল ভার্বের সঙ্গে এখানে বিভাগ যুক্ত হবে, একটা প্রিপজিশন বসবে। আর ইন্টারভিউর ক্ষেত্রে হু থাকলে বাই হোম বসবে। আর যদি হোম থাকে হোম দিয়ে শুরু হবে। আর হুইস পেন, হুইস বুক যদি থাকে, এই ধরনের মানে ডবল এর সঙ্গে যদি কোনো নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে ওটাই ওইভাবে বসিয়ে করবো আমরা। সেই নিয়ে আমরা প্রত্যেকটা উদাহরণ আমরা দিয়েছি। আমরা ইনফরমেশন যেখানে রিলেট দিয়ে শুরু হবে সেটাও আলোচনা করেছি, সেগুলো বোর্ডে করা আছে। আশা করছি আজকে তোমাদের ক্লাস খুবই ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করব যে আগামী দিনের ক্লাসগুলো আরও মনোরঞ্জনের সহিত যদি তোমরা করতে পারো। কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যখন আমার ক্লাসে আসবে প্রত্যেকে খাতা পেন নিয়ে আসবে। যে বিষয়গুলো নতুন মনে হবে, তোমরা জানো এগুলো, তোমরা বিগত দিনে স্কুলে করেছো, টিউশন মাস্টারের কাছে করেছো, কিন্তু শেষ টাইমে আমি জাস্ট তোমাদেরকে পরীক্ষার আগে একটু যদি হেল্প করতে পারি, তার জন্য আমি এইগুলো করছি। আশা করি আমার এই হেল্প তোমাদের অবশ্যই কাজে লাগবে, খুব ভালো লাগবে। তবে ক্লাসে যখন বসবে তখন খাতা কলম নিয়ে নোট ডাউন করবে মূল বিষয়গুলো, এবং বিগত দিনের টপিকগুলো সেই ক্লাসের মধ্যে হয়তো একটু একটু আলোচনা করব। যদি কারো বিগত কোনো ক্লাসে কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে সেগুলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো তোমরা সকলে।